সন্তানকে সময় দিব ভাই। আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্ট হবে আপনার সন্তানের জন্য। কিসের আপনার ব্যবসার বাণিজ্য? আপনি 1000 কোটি টাকা, 100 কোটি টাকা আপনি কামাই করেছেন, 2-10টা বাড়ি বানিয়েছেন এই ছেলের জন্য, এই মেয়ের জন্য, কিন্তু তারা যদি নষ্ট হয়ে যায়, তারা যদি বখাটে হয়ে যায়, তাদেরকে আপনি কিভাবে বুঝিয়ে দেবেন? এই বুঝতে না বুঝতেই তো সে আপনাকে শেষ করে দিয়ে ওগুলোও শেষ করবে। তাহলে কার জন্য কি করছেন? এই জন্য আমাদের প্রধান ইনভেস্ট করতে হবে আমাদের সন্তানের পিছনে। আমার সময় দিতে হবে, আমার সময় দিয়ে সন্তানের সাথে মেলামেশা সম্পর্ক তৈরি করতে হবে। বুঝতে হবে আমার সন্তান কি চায়, কি চায় না, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো আমাদের ভাই জানতে হবে। এগুলো অন্য কারো হাতে দিলে হবে না। আমরা তো এই কথা সবাই মানি, আমার কাজ আমি যতটা বুঝবো, আমার কাজ আরেকজন ততটা বুঝবেন না। সুতরাং আপনার সন্তানের বেলাও সেই কথা প্রযোজ্য। আপনার সন্তানের ক্ষেত্রে আপনি যতটা বুঝবেন, অন্যরা ততটা বুঝবে না। বর্তমান সময়ে দেখা দিয়েছে একটা ভয়াবহ সংকট আমাদের সমাজে চলছে। একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, আমাদের সমাজ কোথায় যাচ্ছে? আমাদের সন্তানের ভবিষ্যৎ কি? আমরা কোথায় যাচ্ছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কথা, আপনি হজের কথা বলতে গেলেই বলতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম জাতির পিতা বলে আল্লাহ তাআলা তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পর্ক করে বা সম্পৃক্ত করে পবিত্র কোরআনুল কারীমে প্রায় 200টি আয়াত আছে। সুবহানাল্লাহ। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই মুসলিম উম্মাহ শুধু নয়, গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে যদি ঠিক করতে হয়, আপনি হঠাৎ করে হুট করে রাষ্ট্রকে হাত দিলে হবে না। আপনার প্রান্তিক লেভেল থেকে কাজ করতে হবে। আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আপনি যদি মূল্যায়ন করতে চান, একটা উন্নত জীবন, একটা উন্নত পৃথিবীবাসীকে উপহার দিতে চান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দর্শন আপনাকে ফলো করতে হবে। আমি যদি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সমাজে কি কি ঘটনাগুলো ঘটেছে। গত 30শে এপ্রিল 2025 সালে চট্টগ্রামের একটা ঘটনা যদি আমি বলি, যে একটা 12 বছরের ছেলে, নাম হচ্ছে সানোয়ার, ও ক্লাস 6-এ পড়ে। এই ছেলেটাকে তারই সহপাঠীরা, যাদের বয়স 12 থেকে 13 বছর, তারই সহপাঠী 4 জন মিলে এই ছেলেটাকে মেরে ফেলেছে। কি কারণে? যে তাদের ক্লাসরুমের জায়গা নিয়ে, বসা নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়েছিল। প্রতিশোধ হিসাবে এই ছেলেগুলো তাকে নিয়ে টিফিনের সময় বের হয়ে গেছে এবং পরবর্তীতে তার নদীর পাড়ে লাশ পাওয়া গেছে, এবং লাশটা ছিল বীভৎস, অর্থাৎ তাকে খুব নির্যাতন করা হয়েছে। একটা 12 এবং 13 বছরের বাচ্চা, এই 4টা ছেলে যারা আজকের সমাজে যাদের পরিচয় হত্যাকারী হিসেবে উঠেছে, আর যেই ছেলেটা নিহত হয়েছে, এই 5টা পরিবারের অবস্থা কি আমরা কি চিন্তা করেছি? এই 4টা ছেলের পরিবার নিশ্চয়ই তাদের সন্তানকে স্কুলে দেন নাই যে তাদের সন্তান হত্যাকারী হবে। নিশ্চয়ই যেই ছেলেটা মারা গেছে তার পরিবার এই সন্তানকে স্কুলে দেয় নাই যে এই ছেলেটা পরবর্তীতে নিহত হবে অথবা তারা সন্তান হারা হবে। সমস্যাটা কোথায়? আমরা যদি আরেকটা ঘটনার কথা উল্লেখ করি তাহলে দেখব যে গত 13 তারিখে, এই মাসের 13 তারিখে শেওড়াপাড়ায় যে ঘটনাটা ঘটেছে, 14 বছরের একটা ছেলে, যেই ছেলে তার খালার বাড়ি বেড়াতে গিয়েছে, মাত্র 3000 টাকা সে পুরনো সাইকেল কিনবে, খালার বাড়িতে আসছে,
তার ইন্টেনশন ছিল যে যেভাবেই হোক খালার কাছ থেকে টাকা নেবে, এবং সে 3,000 টাকা চুরি করেছে, খালা দেখে ফেলেছেন। পুরো বিবরণটা যদি আপনি পড়েন তাহলে আপনাকে শিহরিত হতে হবে এই জন্য যে ওই ছেলেটার জন্য তার বড় খালা খাবার প্রস্তুত করছে, ওই ছেলেটার জন্য তার মেজ খালা বাসন কাসন পরিষ্কার করছে যে তাকে খাবার দেবে। আর সেই ছেলেটা ধরা খাওয়ার পরে সে কোনো কথা না বলে পাকঘর থেকে ছুরি নিয়ে প্রথমে তার বড় খালার পেটে ঢুকিয়ে দিয়েছে। তার বড় খালার চিৎকার শুনে যখন ছোট খালা ছুটে এসছেন তার উপরও সে আঘাত করেছে, এবং পরবর্তীতে তাদের জীবনটা যেন বের হয়ে যায় এটার জন্য ঘর থেকে ওই যে পাটা পুতো যেটা আছে, শিল পাটা বা পুতো এনে অত্যন্ত নির্মমভাবে সে তার 2 খালাকে হত্যা করেছে। বয়স কিন্তু 14 বছর। যেই বোনের ছেলের জন্য তারা খাবার প্রস্তুত করছিল সেই বোনের ছেলে তাদেরকে হত্যা করেছে, এবং সে হত্যা করার পরে ড্রেস চেঞ্জ করে সুন্দরভাবে বের হয়ে এক এক জায়গায় ড্রেস ট্রেস ফেলে দিয়ে সে একদম পরের দিন আবার জানাজায় শরীক হয়েছে। আমি শুধু সমাজের কিছু চিত্র আপনাদেরকে বলছি, কারণ আমরা এর বাইরে কেউ না। গতকাল রাতে, অর্থাৎ গত রাতের কথা যদি বলি, রাত 1:30টার দিকে মোহাম্মদপুরে 12-13টা বখাটে ছেলে, এরা তাদেরকে শুধু জিজ্ঞেস করা হয়েছে তোমরা কারা, এখানে কি করছো, কোনো কথা নাই, ছুরি চাপাটি নিয়ে কোপাতে কোপাতে একটা ফ্যামিলির ভিতরে ঢুকে 7 জনকে তারা কুপিয়েছে। এটা গত রাতের ঘটনা। আমাদের সমাজ কোথায় যাচ্ছে? এবং যারাই কাজগুলো করেছে তাদের বয়স 13, 14, 15 এর মধ্যে, এবং আমরা তাদেরকে কিশোর গ্যাং হিসেবে জানি। একটা শব্দ আসছে। আমরা যদি আর একটু যাই, আমাদের বাচ্চাদের অবস্থার কথা যদি বলি, গত 13 তারিখের একটা নিউজে দেখলাম যে 14 তারিখের নিউজে আসছে বেনাপোলের একটা এলাকাতে ট্রেনে যারা টিটি আছেন, টিকিট চেক করেন, তারা 2 যুগল ছেলে মেয়েকে ধরেছে, যাদের বয়স 12-13, 2টা ছেলে 2টা মেয়ে, ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছে। এবং পুলিশ জানিয়েছেন এবং তারাই ভিডিওটা দেখিয়েছেন যে সমাজ ব্যবস্থা কোথায়। এই ছোট ছোট 2 বাচ্চা মেয়ে ক্লাস 6-এ পড়ে, একটা ছেলে তারই সহপাঠী, আরেকটা ছেলে ওই যে ওয়েল্ডিংয়ের কাজ করে। এদেরকে নিয়ে তারা ঘর ছেড়ে পালিয়েছে, এবং শুধু তাই নয়, ঘর ছেড়ে পালানোর সময় ঘরের যত স্বর্ণালংকার ছিল, টাকা পয়সা যা পেয়েছে, এগুলো নিয়ে তারা পালিয়েছে। বয়স 12-13 বছর। এবার যদি গত 8 তারিখের কথা আমরা চিন্তা করি, এই মাসের যেই ঘটনা সবাইকে কাঁপিয়ে দিয়েছে, যে একটা ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে, এটা নিয়ে অনেক কথা সমাজে আছে, এটা তদন্ত চলছে, আমরা জানি না। কিন্তু যেটা দেখেছি, যে মেয়ে তার বাবাকে শুধু হত্যাই করেছে তাই নয়, সেটা সে ভিডিও করেছে, এবং পরবর্তীতে টেলিফোনে পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। এবং এটা নিয়ে পুলিশের বক্তব্য যে এই মেয়েটা নেশাগ্রস্ত, এবং আমাদের বিকৃত রুচির কিছু মানুষ বর্তমান সমাজে বের হয়েছে, তাদের একজন সদস্য ছিল। আমি সেদিকে যাচ্ছি না, কারণ অনেকেই আছে, আমাদের অনেক ছোট ছোট বাচ্চারা আছে। তো মূল ব্যাপারটা হলো, একটা মেয়ে তার বাবাকে হত্যা করে, রেকর্ড করে, ভিডিও করে, সেটা আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে। সর্বশেষ আমাদের কাছে আরেকটা যে ঘটনা আমি দেখলাম কুড়িগ্রামে গত 14 তারিখে, সেটা হলো যে যেই কোল যে ছেঁড়া ধন সন্তান, এই সন্তানকে তারা লালন পালন করেছে, বড় করেছে। মেয়েটা অত্যন্ত ভালো, 32 বিঘা জমি নিয়ে ঝামেলা চলছে আশেপাশের মানুষদের সাথে। সেই মানুষদেরকে ফাঁসানোর জন্য
নিজের মেয়েকে, মা বাবা এবং চাচি তিনজন মিলে ওই মেয়েটাকে ঘুম থেকে ডেকে নিয়ে জঙ্গলে নিয়ে বা খেতে নিয়ে মেয়েটাকে নির্মমভাবে মা বাবা চাচি মিলে হত্যা করেছে, এবং হত্যা করে আবার মামলা করেছে 27 জনের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ উদ্ধার করেছে একটা নিষ্পাপ মেয়ে, এই মেয়ের হত্যাকারী কেউ নয়, তার নিজেরই মা বাবা চাচি। আপনি কি বলবেন? আসলে আমরা কোথায় যাচ্ছি? আমরা কিসের অহংকার করছি? আমরা কোন দেশ নিয়ে কথা বলছি? কোন ভবিষ্যৎ নিয়ে কথা বলছি? আপনি উপর থেকে অনেক পানি ঢালছেন আপনার বৃক্ষটাকে বাঁচাবার জন্য, কিন্তু শেকড় কেটে দেওয়া হয়েছে। এই পানিতে কি লাভ হবে? এই গাছের পরিচর্যা আপনি কি করতে পারবেন যদি তার শেকড় না থাকে? আমাদের নীতি, নৈতিকতা, আদর্শিকতা সব আমরা নষ্ট করে দিচ্ছি। ধীরে 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 আমাদের সমাজ ব্যবস্থা টপ টু বটম এমন জায়গায় আমরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, আমরা নিজেরা নষ্ট হয়ে যাচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করে ফেলছি। আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় যাচ্ছি। আজকে কে নিরাপদ? আমরা অনেক সময় রাস্তাঘাট দিয়ে দেখি, যেমন সাম্যকে মারা হলো, এই যে যেটা ঢাকা ইউনিভার্সিটি ছেলেটাকে নিয়ে যে এখন বিশাল আন্দোলন, সরোয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার পরে দুর্ঘটনা যা হয়েছে সেটা ভিন্ন, কিন্তু যেটা বলতে চাই, সাম্য হত্যার পরে প্রশাসনের টনক নড়েছে যে সরোয়ার্দী উদ্যানকে মুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত কেন এটা মুক্ত করা হয় নাই? আপনি সন্ধ্যার পরে যদি এই যে আপনার পার্ক, এই পার্কের পাশ দিয়ে যান বা এই রাস্তার পাশ দিয়ে যান, আপনি গাঁজার গন্ধ পাবেন, একটা বিদঘুটে গন্ধ পাবেন, আপনি অনেক কিছু দেখতে পাবেন। এখন আপনি আমি যদি মনে করি না সমস্যা নাই, এটা তো আমার কোনো কিছু হচ্ছে না, আপনি যে সমস্যায় পড়বেন না, আপনি কিভাবে বলছেন? আগামীকালকে আপনি পড়বেন, নয়তো বা আপনার সন্তান পড়বে। রাস্তাঘাটে যে ছেলেদেরকে আমরা দেখি যে ওরা পলিথিন মুড়িয়ে নেশাগ্রস্ত রাস্তাঘাটে হাঁটে, এরা মাঝে মাঝে ছিনতাই করে, এরা মাঝে মাঝে গাড়ির কাঁচ ভাঙে, মাঝে মাঝে এগুলোর জন্য যা খুশি তাই করে। আমরা মনে করি রাস্তার ছেলে, বাদ দাও, এ বাদ দিলে সেই আগুন তো আপনার ঘরে ঢুকতেছে, সে তো আপনাকে আক্রমণ করছে। আপনি অনেক কষ্ট করে আপনার ছেলেকে লালন পালন করছেন, আর আরেকটা বখাটে ছেলে এসে আপনার সন্তানকে মেরে ফেলছে। তাহলে আমরা কারা নিরাপদ? আবার যার সন্তান বখাটে হয়ে যাচ্ছে সেই পরিবারের এই অবস্থা কি? আমরা যদি মৌলিকভাবে চিন্তা করি যে আসলে আমরা কেউ ভালো নেই, আমাদের সবাইকে চিন্তা করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর ব্যাখ্যার মধ্যে আসছে যে তুমি নিজে বাঁচো আগুন থেকে, তোমার পরিবারকে বাঁচাও। এই পরিবারের বিস্তৃতিটা বাড়তে থাকে ধীরে ধীরে, আপনার দায়িত্বের উপর বর্তাবে। আপনার দায়িত্ব যতটুকু, আপনার পরিবার ততটুকু। আপনার ঘরের একটা পরিবার আছে, আপনি বাইরে যখন যাবেন আপনার অফিস একটা পরিবার, আপনার ফ্যাক্টরি একটা পরিবার, অর্থাৎ নানা জায়গায় আপনার পরিবার আছে। এই প্রত্যেক পরিবারের সদস্যের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। আর সর্বশেষ যেটা বলতে চাই যে বড় পরিবার আমাদের রাষ্ট্র। রাষ্ট্রের প্রতিটা নাগরিক আমরা যেন ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, এটার জন্য আমাদের দায় আছে, দায়িত্ব আছে। এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে আজকে আমাদের এই যে সন্তানদেরকে আদর্শিক সন্তান হিসেবে আমরা গড়ে তুলতে পারছি কিনা, এটা এখন আমাদের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের সন্তান যারা নষ্ট হয়ে যায়, আমাদের সন্তান যারা বখাটে হয়ে যায়, এমন অনেক উচ্চবিত্তের সন্তানদের ব্যাপারে আমরা দেখেছি, আমরা জেনেছি, তাদের ঘটনাগুলো পড়েছি। এবং এই যে যেই মেয়েটার কথা বললাম, এই মেয়েটার যে লাইফস্টাইল ছিল, যে সে খুব ভালোভাবেই চলাফেরা করেছে, কিন্তু তারপরও তার অবস্থা এমন হলো কেন? এখানে যে শুধুমাত্র সন্তানের দোষ, ব্যাপারটা কিন্তু এমন নয়, আমাদের পরিবারের সদস্যেরও দোষ আছে। পৃথিবীতে যখন সন্তান আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সন্তান
সে তো সহজাত হয়ে পৃথিবীতে আসছে, কিন্তু পরবর্তীতে তার মা তার বাবা তাকে ইয়াহুদি বানিয়ে ফেলে, নাসারা বানিয়ে ফেলে, নানা ধরনের অগ্নি উপাসক বানিয়ে ফেলে, খারাপ বানিয়ে ফেলে ইত্যাদি হয়। তার মানে হলো এই সন্তানের তো প্রাথমিক দোষ নাই। এই সন্তান যখন পৃথিবীতে আসে তাকে কিভাবে লালন করতে হবে, গড়তে হবে, তার সাথে চলতে হবে, তাকে কিভাবে সময় দিতে হবে, সব কিছু আমাদেরকে তো বলে দেওয়া হয়েছে। এখন আজকের এই সোসাইটিতে যেটা হয়েছে, বাবা ব্যস্ত তার অবস্থান নিয়ে, এখন মায়েরাও ব্যস্ত তাদের অবস্থান নিয়ে। তো সন্তান কোথায় যাবে? এই সন্তান আমাদের গৃহে যারা থাকেন তাদের হাতেই বড় হয়, তাদের মতন আচরণ করে। এই সন্তান সময় কাটাবার জন্য এখন তারা তাদের মতন করে বন্ধুবান্ধব বাছাই করে নেয়। এই সন্তান সময় কাটাবার জন্য, এবং আমরা মা বাবারা সন্তানকে যেন একটা কিছুতে ব্যস্ত রেখে আমরা আমাদের নিজেদের কাজ করতে পারি, এই জন্য তাদের হাতে এখন আমরা মোবাইল তুলে দেই, ল্যাপটপ তুলে দিই, অনেক কিছু তুলে দিই। তার মানে হলো এই সন্তানের হাতে আমরা অস্ত্র তুলে দেই, এবং এই সন্তান যখন একটা পর্যায়ে নষ্ট হয়ে যায় তখন আমাদের চোখের পানি নাকের পানি একাকার হয়ে যায়, তখন আমাদের করার কিছু থাকে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতে চাই সেটা হলো এই সন্তানকে লালন পালনের ক্ষেত্রে আমার আপনার দায়িত্ব আছে। পৃথিবীতে সন্তান আসলেই আমরা আনন্দে উৎফুল্ল হয়ে যাই। অনেক জায়গায় কত বড় বড় পার্টি হয়, কেউ বাবা হয়েছেন, কেউ মা হয়েছেন, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এটা নিয়ে কত কিছু, কিন্তু আসল কাজ আমরা করি না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বারবার বলতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি এইভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, শুধু সন্তান চাই না, সুসন্তান চাই। আমরা সন্তান পেলেই আনন্দিত, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম মূল জায়গায় ধরিয়ে দিয়েছেন, শুধু সন্তান নয়, আল্লাহর কাছে সুসন্তান কামনা করো। শুধু তাই নয়, রব্বুল আলামিনের কাছে বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার মালিক, হে আমার মাবুদ, আমার সন্তান সন্ততিকে এমন বানিয়ে দাও যাতে করে তাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। আজকে এই দোয়ার ধারের কাছে আমরা নাই। আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাতে ব্যস্ত, ইঞ্জিনিয়ার বানাতে ব্যস্ত, ওটা তো অনেক দূরে। এই সন্তান যখন স্কুলে যায়, ক্লাস 6, 7, 8, 9, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যে সন্তান কি হয়ে যায়। আপনার সন্তান, আপনি তাকে লালন পালন করেন, আপনি তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, আপনার পাশে তাকে রাখেন, কিন্তু আপনার মধ্যে আর আপনার সন্তানের মধ্যে যে দেয়াল উঠে গেছে, যে প্রাচীর উঠে গেছে, আপনার তো কোনো খবরই নাই ব্যাপারে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। অনেক বড় সম্পদ আমি তোমাকে দিয়েছি, আমি তোমার সন্তান, আমি তোমাকে সন্তান দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি, কিন্তু মাথায় রেখো এটা একটা আগুনের মতন। এই আগুন দিয়ে যেভাবে আমরা রান্না করে মজা করে খেতে পারি, আবার এই আগুন যদি বেজাগায় লেগে যায় তাহলে সব কিছু ঝলসে দিতে পারে। সন্তান সম্পদ এমন বড় পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন এবং বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাথায় রাখো, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমাকে যে সন্তান দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য একটা ফিতনা, একটা পরীক্ষা। এই সন্তান তোমার চোখ জুড়ানো হতে পারে, তোমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, দুনিয়ার জীবনে তোমার মর্যাদাকে উঁচু করতে পারে, আবার এই সন্তানের কারণে তুমি মাটির সাথে মিশে যেতে পারো, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং সাবধানতা অবলম্বন করো। এখন আমাদের মধ্যে যেটা আমরা দেখি, যে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে চাই, সন্তানকে কোরআনে হাফেজ বানাতে চাই, সন্তানকে আলেমে দ্বীন বানাতে চাই, সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাতে চাই, কিন্তু আমরা হয়ে গেছি এখন আরেক জায়গায়। বাবা সিনেমার নায়ক, কিন্তু ছেলেকে তিনি হাফেজে কোরআন বানাবেন, ডাক্তার জাকির নায়েক বানাবেন। এটা কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এই ক্ষেত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা তো সব জায়গায় শুধু সূত্রের কথা বলি, কিন্তু এখানেও তো সূত্র আছে। ভালো সন্তান চাই, সুসন্তান চাই, চোখ জুড়ানো সন্তান চাই, আনুগত্যশীল সন্তান চাই। তার আগে বুঝতে হবে
আমি কি ভালো মা বাবা হতে পেরেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা তুরের মধ্যে আসছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম, এবং তাদের সন্তান সন্ততিও তাদেরকে অনুসরণ করেছে। এই আয়াত আপনাকে আমাকে যেটা বলে যে ভালো সন্তান চাইতে হলে ভালো মা বাবা হতে হবে। বীজ যদি ভালো হয় তাহলে ফলটা ভালো হবে, বৃক্ষটা ভালো হবে। এখন আমাদের যদি বীজের মধ্যে ঝামেলা থাকে, গাছের মধ্যে পোকা ধরে, তাহলে আপনি কিভাবে ভালো ফল আশা করবেন? আমরা কতটা ভালো, আমরা আমাদের সন্তানের কাছে কতটা আদর্শিক, আমরা আমাদের সন্তানের কাছে কতটা সুপার হিরো আর হিরোইন হতে পেরেছি, এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা দরকার। কারণ কোরআন যেটা বলছে সেটা হলো আদর্শ সন্তান পেতে চাইলে আগে আদর্শ মা বাবা হতে হবে। যদি ঈমানের সাথে চলতে পারি, আজকে আমরা ঈমান বলতে শুধু 5 ওয়াক্ত নামাজ বুঝি, রোজা বুঝি, হজ বুঝি, যাকাত বুঝি, এইটাই আমাদের ঈমানের অঙ্গ। কিন্তু আপনার চাকরি বাকরি, আপনার আচার আচরণ, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার উঠ বস, আপনার বিয়ে শাদী, আপনার মুআমালাত মুআশারাত, জীবনের প্রতিটি পদক্ষেপ যে ঈমানের সাথে জড়িয়ে আছে, এটা আমি আপনি বুঝতে পারছি না। যেই কারণে আমরা মনে করি আমি তো নামাজ পড়ি, আমার সন্তানের এই অবস্থা কেন? আমি তো হজ করলাম, আমার সন্তানের এই অবস্থা কেন? না ভাই, শুধু নামাজ রোজা হজ জাকাত দিয়ে হয় না। নামাজ রোজা হজ জাকাত দিয়ে আল্লাহ তাআলা হলো আপনাকে বিশাল একটা প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণটা এবার আপনি আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করুন। আপনার সন্তানের মাঝে ছড়িয়ে দিন, স্ত্রীর মাঝে ছড়িয়ে দিন, পরিবারের মাঝে ছড়িয়ে দিন, আপনার প্রতিষ্ঠানে ছড়িয়ে দিন। দেখবেন তাহলে একটা সুন্দর কিছু আপনি পাবেন। এই জন্য প্রধান শর্তটা হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে ভালো হতে হবে। ভালো সন্তান চাইলে আজকে আমরা ভালো সন্তান যেন ভালো থাকে, সন্তান যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, একটু ভালোভাবে তারা যেন থাকতে পারে, খেতে পারে, এগুলোর জন্য আমাদের কত ব্যস্ততা, কত কিছু। আল্লাহ তাআলা এত কিছু বলেন নাই। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলে দিয়েছেন 82 নম্বর আয়াত, যে ওই যে একটা দেয়াল ঠিক করে দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সফরের ঘটনায়। খিজির আলাইহিস সালাম একটা দেয়াল ঠিক করে দিলেন। হযরত মূসা জিজ্ঞেস করেছেন, কেন আপনি এটা করলেন? মানুষজন আমাদেরকে খাবার দিল না। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ওই দেয়ালের নিচে কিছু সম্পদ ছিল, ওই সম্পদ একটা এতিম ছেলে আর মেয়ের জন্য। আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওই সম্পদ সংরক্ষণ করতে হবে, রেখে দাও। কারণ ওই সম্পদগুলো যারা রেখেছে, এই সন্তানের মা বাবা ওয়াকানা আবুহুমা সালিহা, ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, সারা জীবন সৎ এবং সততার সাথে জীবন যাপন করেছে। সুতরাং আমি আল্লাহর দায়িত্ব হলো এই সন্তান এবং তাদের সম্পদকে রক্ষা করা। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ ঠিক করতে গিয়ে আমরা আমাদের বর্তমানকে নষ্ট করে দিই, যা খুশি তাই করি, কারণ সন্তানের ভবিষ্যৎ দরকার। আল্লাহ তাআলা বলছেন এত কিছু তোমার লাগবে না, তুমি নিজে ভালো হও, তোমার সন্তান ভালো হবে। তো এই বিষয়টা আমি আমার নিজেকে নসিহত করব, ভাইরা আমার, আপনাদেরকে বলবো যে আসুন আমরা প্রথমে আদর্শিক মা বাবা হওয়ার চেষ্টা করি। এরপরে যেটা বললাম সেটা হলো যে আমাদের সন্তানদের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, এটা আসল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি আমরা দোয়া করব, আর আমরা যদি সেই সাথে আমাদের সন্তানদেরকে সময় দিতে পারি, সেই সাথে সন্তানদেরকে আমরা পরিচালিত করতে পারি, তাহলে দেখবেন আপনার সন্তান একটা সুন্দরভাবে গড়ে ওঠার চেষ্টা করছে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা বেশ কিছু বিষয় দেখি যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আদর্শিক মা বাবা হতে গেলে কি হতে হয়। আমি যদি ছোট্ট করে বলি, কারণ খুব একটা সময় নেই, সেটা হলো যে প্রথমত আমরা আমাদের সন্তানদের সাথে মা বাবার একটা দূরত্ব তৈরি হয় একটা পর্যায়ে গিয়ে। কেন হয়? এর কারণ হলো সন্তান 5 বছর পর্যন্ত মা বাবাকে আপন মনে করে, 6-7 বছর যখন হয় তখন একটু একটু তারা দূরে সরতে থাকে।
10-11 বছর তারা আরেকটা পরিবেশে যায়। এরপর থেকে 18 বছর পর্যন্ত সে নিজেকে অনেক কিছু মনে করে, এবং তখন তার মাঝে আর সন্তান মা বাবার মাঝে একটা বিশাল দূরত্ব, গ্যাপ তৈরি হয়। এর কারণ হলো তার আলাদা একটা জগৎ তৈরি হয়, এবং সেই আলাদা জগৎ তৈরিতে আমরা বিশাল একটা ভূমিকা রাখি। সেই ভূমিকাগুলো কি কি? একটা হলো আমরা তাদেরকে সময় দেই না। আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে, এমনভাবে তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে যে আমার সন্তান কোনো ধরনের যে কোনো বিষয় হোক, ভালো হোক মন্দ হোক, যে কোনো ব্যাপারে প্রথমেই সে যাকে কথাটা বলবে সে হবে তার মা বাবা। এইভাবে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তার সাথে আপনত্ব তৈরি করতে হবে। আমরা এই দূরত্বটা তৈরি এইভাবে করি যে প্রথমত সময় দেই না, কখনো কখনো এমন একটা ভয় তৈরি করে রাখি যে সন্তান চিন্তা করে আমি যদি আমার মা বাবাকে এখন এই কথা বলি তাহলে কেমনে বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন। একজন বাবাকে তিনি বলেছেন যে তুমি তোমার সন্তানকে আদর করো না কেন? তিনি অবাক হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি আবার আপনার বাচ্চাদেরকে চুমুও খান। একজন বেদুইন এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে বলছে, আপনি দেখি আপনার বাচ্চাকে চুমু খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যদি তোমার হৃদয়টাকে কঠিন করে দেন তাহলে তো আমার কিছু করার নাই। তুমি তোমার সন্তানকে চুমু খাবে, তুমি তোমার সন্তানের জন্য আপন হবে। সন্তান তো ভুল করতেই পারে, সন্তানকে ভুলটা শুধরে দিতে হবে। সেটা কোন ভাষায়? ধমকের ভাষায়, কথায় কথায় শাসনের ভাষায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিক্ষা দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ওনার সন্তান ছিল, অনেক সন্তান, এর মধ্যে ছোট সন্তান ছিল। এই ছোট সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতে বসেছে। ছোট মানুষ কিভাবে খাবে? আল্লাহর নবী ধরে ধরে দেখিয়ে দেখিয়ে শিক্ষা দিলেন যে বাবা এইভাবে খাও, তোমার খাবারের যে অংশ তোমার সাইডে আছে এটা এইভাবে নিয়ে নিয়ে খাও। হাতে ধরে শিখিয়েছেন, ধমক দেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা তিনি উল্লেখ করেছেন যে আমাকে তো একবার এত জরুরি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, বয়স কম, আমি ওই রাস্তার মধ্যে বের হয়ে ভুলে গেলাম, বাচ্চারা খেলছে, সেই খেলাধুলার মধ্যে আমি মত্ত হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় অপেক্ষা করলেন যে কি রে, ওকে পাঠাইলাম একটা কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বের হলেন, বের হয়ে দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে খেলাধুলা করছে। ধমক দিলেন না, পিছন থেকে জড়িয়ে ধরলেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ, পিছন থেকে জড়িয়ে ধরে বললেন, আনাস তোমাকে তো একটা কাজ দিয়েছিলাম। তুমি বললেন যে আমি সাথে সাথে লজ্জিত হলাম, ছুটে গেলাম। আল্লাহ রসুল তো আদর্শ শিক্ষা দিয়েছেন। আপনি পুরো বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে শুধু একটা জায়গায় শাসনের কথা পাবেন, সেটা হলো সালাতের জায়গায়। বলেছেন যে প্রয়োজনে বাচ্চা যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করো। এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আদরটা পাবেন, কারণ তার আপন হতে হবে আমাদেরকে। আমরা বাচ্চাদের আপন হতে পারি না, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হলো আমরা অনেক সময় একটা কাজ করি, এটা কাজ করি, সেটা কাজ করি, বাচ্চা যদি সামনে থাকে তো ভাবি যে বাচ্চাকে ব্যস্ত রাখা দরকার। এখন তো আর মাঠ নাই, আমাদের খেলাধুলার জায়গা নেই। এখানে আমাদের আর কি অনেক সমস্যার মূলে যে জিনিসটা আছে, আমাদের বাচ্চাগুলো এখন ছোটাছুটি করতে পারে না। তো কি করবে? ওর জগৎ দরকার, ওর খেলাধুলা দরকার, ওর ছোটাছুটি দরকার। তো ওটা করতে না পেরে ওর সব কিছু পুরো মাইন্ড ও সেট আপ করে তখন এই মোবাইলের ভিতরে, কম্পিউটারের ভিতরে, ল্যাপটপের ভিতরে, টেলিভিশনের ভিতরে। আর আমরাও যেটা করি সেটা হলো কিছু হলেই বলি, আচ্ছা এই নাও মোবাইল নাও, দেখো। এমন আছে না? এখন বাচ্চাদেরকে খাওয়াতে গেলে তার হাতে মোবাইল দিতে হয়। আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু কাজ করি, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, আল্লাহ ক্ষমা করুন। আমি আমার সেই প্রতিষ্ঠানে আমি 7টা বাচ্চাকে নিতে পারিনি যারা অটিজমে আক্রান্ত। আমি একটা বাচ্চাকে চেষ্টা করেছিলাম যে একটা সপ্তাহ থাকুক। সুবহানাল্লাহ, এত সুন্দর বাচ্চা, কিন্তু ও একমাত্র ওকে শান্ত রাখার উপায় ছিল মোবাইল। মোবাইল থাকলে শান্ত, আর বাকি সময় অশান্ত থাকতো। আমি বাধ্য হয়েছি যে বলতে যে আসলে আমাদের কিছু করার নাই। তো বাচ্চাটা যখন চলে যাচ্ছিল, ও যেভাবে কান্না করছিল আমাকে খুব টাচ করছিল। তা আমার ভেতরে তখন একটা আসে যে না, এই বাচ্চাদের নিয়ে আমি কিছু করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ অটিজমের বাচ্চাদের নিয়ে অনেক স্কুল আছে, আমি ভালো কোনো মাদ্রাসা পাইনি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এদের জন্য আমি একটা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ।
যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে বাচ্চাগুলো, তাদের মধ্যে মোবাইলের প্রতি যে একটা ভয়ানক আসক্তি আমি দেখেছি, এটা কারা তৈরি করেছে? এটা কি একদিনে তৈরি হয়েছে? না, এটার জন্য সম্পূর্ণ দায় আমাদের মা বাবা, আমরা যারা আছি তাদের। আমরা এই সন্তানকে খাওয়াতে গিয়ে মোবাইল দিয়েছি, পড়াতে গিয়ে মোবাইল দিয়েছি, কিছু করতে গেলে মোবাইল দিয়েছি। এখন ছোট বাচ্চা, আস্তে আস্তে সে যখন বড় হয়, এমনও ভিডিওতে আসছে মা তার সন্তান থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার কারণে, ছিনিয়ে নিয়ে মা খেতে বসেছে, সন্তানকে পড়তে দিয়েছে, মা খাচ্ছে, এর মধ্যে মায়ের ফোন আসছে, মা কথা বলছে। এই সন্তান, ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর, ও তো বুঝে না, ওর ভেতরে প্রচন্ড ক্ষোভ। ও সেই ক্ষোভ থেকে গিয়ে পাশেই ক্রিকেটের ব্যাট ছিল, সেই ব্যাট নিয়ে, ও তো আর এটা বুঝে না, ও ওর মাকে মাথার মধ্যে ঠাস ঠাস করে 4-5টা আঘাত করেছে। এটা ভিডিও আসছে, মা সাথে সাথে ঢলে পড়েছেন। এই সন্তান মা কি হয়েছে সেটা দেখছে না, মায়ের হাতের মোবাইলটা নিয়ে সে তার গেমসের মধ্যে পড়ে আছে। এটা নিজের চোখে দেখা। সম্মানিত ভাইরা আমার, এটার জন্য আসলে আমরা দায়ী কি না, এটা নিজেদেরকে জিজ্ঞেস করা দরকার। তৃতীয়ত যেটা বলবো সেটা হলো, আমরা আমাদের সন্তানদেরকে এই যে একটা বয়সে, তার যখন 8, 9, 10, 11, 12 থেকে 18, 20 বছর বয়স, এই বয়সে আপনার আমার সন্তান কার সাথে বন্ধুত্ব করেছে, এটা কি আমরা কোনোদিন চিন্তা করেছি? এই সন্তান কার সাথে বন্ধুত্ব করবে, এটা নির্বাচন করে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের মা বাবাদের। আমরা কি করেছি? আমরা বরং, সে আসছে কে, মা আমার বন্ধু, বাবা আমার বন্ধু, আমার বান্ধবী, অমুক তমুক, আমরা বরং তাদেরকে ওয়েলকাম জানিয়ে রুম ছেড়ে দিয়েছি। ওই রুমের মধ্যে যে ছেলেটা গিয়েছে, যে মেয়েটা গিয়েছে, আমার ছেলে যার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, অথবা আমার মেয়েটা যার সাথে বান্ধবী পাতিয়েছে, আমি কিন্তু আলাদা আলাদা শব্দ করছি, যে আমি বলছি না আমার ছেলে কাউকে বান্ধবী রূপে গ্রহণ করেছে, এটা তো বিলকুল হারাম, এটা তো বলাই যাবে না। কিন্তু আমি বলছি যে বন্ধু বন্ধু গ্রহণ করেছে, মেয়ে তার বান্ধবীকে গ্রহণ করেছে। এখানে মা বাবার দায়িত্ব ছিল নির্বাচন করে দেওয়া, যে তুমি চাইলেই কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে পারো না, আমি দেখব তোমার কে বন্ধু হবে, কে বন্ধু হবে না। এটা ইসলামের বিধান। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, কিয়ামতের ময়দানে এমন অনেক বন্ধুরা দাঁড়িয়ে আফসোস করে বলবেন, হায় আল্লাহ, কাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছিলাম, তাকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে বলেছেন খবরদার, তুমি তোমার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হতে পারো। আল মারউ মা মান আহাব্বাহু, তোমার বন্ধুকে তুমি যখন ভালোবাসবে, তোমার বন্ধু যা করবে তুমি তার দ্বারা প্রভাবিত হতে পারো, তুমি ভালো থেকে মন্দ হয়ে যেতে পারো। অনেকেই তো আমরা পড়েছি না সেই আপেলের কথা, একটা পচা আপেলের সাথে ভালো আপেল রাখলে কি হয়, আমরা এদিকে খেয়াল করছি না। যার ফলে কি হচ্ছে, আমার এই সন্তান ধীরে 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 আমার থেকে যে শুধু দূরে সরে যাচ্ছে তাই নয়, আমার এই সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার চোখের পানির কারণ হচ্ছে। আমাকে একটা সময় এই সন্তানের কারণে কত বড় আফসোস করতে হবে আমি চিন্তাও করতে পারছি না। এই জন্য আমাদের যেটা করতে হবে, যে তৃতীয়ত আমাদের সন্তানদের বেলায় আমরা যেন একটা খেয়াল রাখি, যে আমাদের সন্তানদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। সন্তানকে সময় দিব। ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্ট হবে আপনার সন্তানের জন্য। কিসের আপনার ব্যবসার বাণিজ্য? আপনি 1000 কোটি টাকা, 100 কোটি টাকা আপনি কামাই করেছেন, 2-10টা বাড়ি বানিয়েছেন এই ছেলের জন্য, এই মেয়ের জন্য, কিন্তু তারা যদি নষ্ট হয়ে যায়, তারা যদি বখাটে হয়ে যায়, তাদেরকে আপনি কিভাবে বুঝিয়ে দেবেন? এই বুঝতে না বুঝতেই তো সে আপনাকে শেষ করে দিয়ে ওগুলোও শেষ করবে। তাহলে কার জন্য কি করছেন? এই জন্য আমাদের প্রধান ইনভেস্ট করতে হবে আমাদের সন্তানের পিছনে। আমার সময় দিতে হবে, আমার সময় দিয়ে সন্তানের সাথে মেলামেশা সম্পর্ক তৈরি করতে হবে। বুঝতে হবে আমার সন্তান কি চায়, কি চায় না, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো আমাদের ভাই জানতে হবে। এগুলো অন্য কারো হাতে দিলে হবে না। আমরা তো এই কথা সবাই মানি, আমার কাজ আমি যতটা বুঝবো, আমার কাজ আরেকজন ততটা বুঝবেন না। সুতরাং আপনার সন্তানের বেলাও সেই কথা প্রযোজ্য। আপনার সন্তানের ক্ষেত্রে আপনি যতটা বুঝবেন, অন্যরা ততটা বুঝবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং
আরেকটা বিষয় বলবো, সেটা হলো যে আমাদের আচার আচরণ উচ্চারণ সন্তানের সামনে সাবধানে করতে হবে। আপনি কি দেখছেন আপনার সন্তানকে নিয়ে? আপনি কি দেখছেন? অনেককে দেখি সন্তানকে নিয়ে মজা করে সিনেমা দেখেন, নাটক দেখেন। তো এই বিষয়গুলো যখন আপনি আপনার সন্তানকে নিয়ে দেখেন, তার মানে হলো অবৈধ কাজে আপনি আপনার সন্তানকে একটা অনুমতি দিয়ে দিচ্ছেন যে বাবা তুমি এটা করতে পারো। এটা অলিখিতভাবে আপনার এই অনুমোদনটা সে পেতে থাকে। আপনি যখন আপনার স্ত্রীর সাথে অথবা আপনি যখন আপনার স্বামীর সাথে সন্তানের সামনে উচ্চ ভাষায় কথা বলছেন, খারাপ আচরণ করছেন, আপনার সন্তান দেখছে আর আপনি ভাবছেন আমার এই সন্তান রাবিয়া বসরি হবে, না ভাই, আপনার সন্তানের ভেতরে আপনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন। এই আচরণের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মিথ্যে কথা বলছি কিনা সন্তানের সামনে, আমার আচরণ উচ্চারণ ঠিক আছে কিনা সন্তানের সামনে, আমার সব বিষয়গুলো ঠিক আছে কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে খবরদার সন্তানের সামনে এমন কোনো আচরণ করো না যেটা তোমার জন্য বিব্রতকর হতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার সন্তান তোমার ঘরে যে প্রবেশ করবে, সেই ঘরে প্রবেশ করার আগে বিশেষ করে 3টার সময় সে যেন অনুমতি নিয়ে প্রবেশ করে। আমরা আজকে সন্তানের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাই, কিন্তু সন্তান আমাদের ঘরে প্রবেশ করার জন্য কোনো অনুমতি লাগে না। আমরা সাবজেক্ট তুলতে দিয়েছি। কথা ছিল আপনার সন্তানের দরজা খোলা থাকবে, আপনার কোনো অনুমতি থাকবে না, আপনি যেই কোনো মুহূর্তে আপনার সন্তানের ঘরে ঢুকবেন বিয়ে না দেওয়া পর্যন্ত। কারণ এটা সন্তানের ভিতরে আতঙ্ক থাকবে, যে কোনো মুহূর্তে মা আসতে পারে, যে কোনো মুহূর্তে বাবা আসতে পারেন, সুতরাং আমাকে সেইভাবে চলতে হবে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, ছেলে ঘরে ঢুকে ধাম করে দরজাটা বন্ধ করে, মেয়ে বন্ধ করে, বান্ধবী আসছে বন্ধুরা আসছে দরজা বন্ধ করে দেয়। আপনি জানেনও না যে ঘরের মধ্যে কি হচ্ছে, আমরা প্রশ্রয় দিচ্ছি। তারপরে যেটা বলবো সেটা হলো যে আমাদের সন্তানদের ক্ষেত্রে শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করা। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানদের বেলায় এমন সব শব্দ চয়ন করি যেটা ওদের জন্য অপমানজনক হয়, বিব্রতকর হয়, ওরা বলতে পারে না, যেটা আমরা অনেক সময় করে থাকি। দেখি অনেক শব্দে তাদেরকে গরু গাধা ইত্যাদি বলে থাকি, এমন অনেক কথাই বলি, এগুলো উচিত নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো সুন্দরভাবে তাকে বলা, সন্তানের মাঝে সমতা রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আমরা অনেক সময় সমতা রক্ষা করি না। এক ছেলে এক মেয়েকে বেশি প্রাধান্য দিলাম, আরেকজনকে কম প্রাধান্য দিলাম, তাকে সেইভাবে দেখলাম না, এগুলো সন্তানের মধ্যে দাগ কাটে। পরবর্তীতে এগুলো তার মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। এরপরে আমি আমার শ্রদ্ধেয় ভাই বোনদেরকে বলবো যে আমাদের পোশাক আশাকের ব্যাপারেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের সামনে এমন কোনো পোশাক আশাক করা যাবে না যেটা দেখে সন্তান কিছু শিখে, অশালীন কিছু শিখে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এগুলোর প্রত্যেকটার ব্যাপারে আসলে হাদিস এবং কোরআনের আয়াত আছে, সময় কম তাই আমি ওদিকে যাচ্ছি না। এরপরে আমি সব শেষে যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আমাদের সন্তানদের বেলা আমরা আরেকটা কাজ করি না। অন্যের যে অধিকার, সে অধিকারের শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিই না। আমরা কেবল আমাদের সন্তানদেরকে শিখাই বাবা তুমি খাও, তুমি ধরো, এটা তোমার, এটা শুধু তুমিই করবা, তোমার জন্য এনেছি। এটা না বলে আমাদের জন্য বলার চেষ্টা করি, তোমাদের জন্য বলার চেষ্টা করি। আপনি আপনার সন্তানকে কিছু খাদ্য দেবেন, খাবার দেবেন, আমাদের বলতে হবে যে বাবা সবাইকে নিয়ে খাও। উনি তোমার ফুপু, উনি তোমার চাচা, উনি তোমার খালামণি, উনি তোমার মামা, এদের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া, তাদের অধিকার সম্পর্কে সচেতন করে দেওয়া। আজকে তো আমাদের অবস্থাটা এমন হলো, স্বামী স্ত্রী সন্তান, এর বাইরে আর আমাদের কোনো খোঁজ খবর নাই। এখন দাদা দাদিও ব্যাকডেটেড হয়ে গেছে, নানা নানিও ব্যাকডেটেড হয়ে গেছেন, বাকি তো সব বাদই দিলাম। এগুলো করলে আমাদের সন্তানের ভবিষ্যৎ কখনো ভালো হবে না। আমি যদি সবার ব্যাপারে সচেতন থাকি, আমার সন্তান আমাকে দেখে শিখবে। আপনি কোনো দান করবেন, সাদাকা করবেন, ভালো কাজ করবেন, এতিমখানায় যাবেন, কবরস্থানে যাবেন, আপনি আপনার সন্তানকে নিয়ে যান, ওকে দেখান। আপনি কোনো আত্মীয়ের বাড়িতে যাবেন, আপনার সন্তানকে নিয়ে যান, ও শিখুক এগুলো, ও দেখুক যে আমার বাবা কাকে কাকে সাহায্য করতেন,
ও দেখুক আমার মা কাকে কাকে সম্মান দিয়েছেন, সাহায্য করেছেন। আমার মা বাবাকে দেখেছি, আমরা এখন যেটা বলি আমাদের সন্তান এগুলো বলতে পারবে না। আমরা বলি যে আমাদের ঘরে খাবার ছিল না, থাকার জায়গা ছিল না, কিন্তু ঢাকায় কেউ আসলেই আমাদের বাড়িতেই তারা উঠতেন, এটা আমার বাবার আদেশ ছিল। আমার মা রান্না করে খাইয়ে পাতিলে কিছুই ছিল না, ওই ঝুটামুটা কোনোভাবে খেয়েছেন। কোনোদিন আমার মা কোনো উচ্চবাচ্য করেন নাই। আজকের এই সমাজে কেন এই কথাগুলো আমরা বলতে পারছি না? কেন এটা চিন্তা করছি না যে আমার সন্তান যেন আমরা চলে যাবার পরে বলতে পারে যে আমার মা বাবাকে দেখেছি আত্মীয় স্বজনদের ব্যাপারে তারা এই করেছেন। সম্মানিত ভাইরা আমার, আমরাই আমাদের সন্তানদের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা। এই ব্যাপারে আমাদের আরো সজাগ হতে হবে, সচেতন হতে হবে। পাশাপাশি এই যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই সমাজ নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ আছে, আমরা জানি। এর মধ্যে অনেক কিছু, মাদকের ব্যবহার আছে, তারপরে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আছে, আকাশ সংস্কৃতির আগ্রাসন আছে, তারপরে অশ্লীলতার তো একটা বিশাল বেহায়াপনা, বেলেল্লাপনা নানাভাবে চলছে। এক একজন অধিকারের নামে যা খুশি তাই বলছে, এগুলো সমাজের মাঝে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তারপরে আমাদের সন্তানদেরকে শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, এগুলোর দিকে যখন ওরা অগ্রসর হয় তখন ওরা অনেক কিছুই ভুলে যায়। এই একটা সমস্যা চলছে। তারপরে অশ্লীল পোশাক আশাকের সয়লাভ হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে সন্তানদের মধ্যে নৈতিকতার বিশাল একটা স্খলন শুরু হয়েছে, সেটা আমরা খেয়াল করছি। তারপরে অসৎ বন্ধুর কথা বলেছি, এই অসৎ বন্ধুর মাধ্যমে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার আমরা দেখছি, সেটা হলো যে ব্যভিচারকে আমাদের সমাজে সহজ করা হয়েছে এবং ব্যভিচারমূলক অশ্লীল বেহায়াপনা, অশ্লীলতা, এগুলোকে এত সহজভাবে উপস্থাপন করা হচ্ছে যে এগুলো এখন কোনো কিছুই না। নাটক সিনেমার মাধ্যমে এগুলোতে আমাদের সচেতন হতে হবে যদি আমাদের সমাজকে বাঁচাতে হয়। পরিবারের কথা বলেছি যে আমাদের পারিবারিক তত্ত্বাবধানটা বাড়াতে হবে, সময় দিতে হবে। লজ্জাহীনতা যেন আমাদের সমাজে, এই যে লজ্জাহীনতার একটা সয়লাভ দেখতে পাচ্ছি, এটাকে বন্ধ করতে হবে। লজ্জাশীলতা শিখাতে হবে, লজ্জার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিব এবং সেই সাথে বাচ্চাদেরকে আমরা যে ডিভাইস দিচ্ছি, এই ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে যেমন সতর্ক করতে হবে, পাশাপাশি এই ডিভাইস সে কি চালায় কি চালায় না এগুলো আমরা চেক করতে হবে। সেইভাবে আমাদের নিজেদের তৈরি করতে হবে যাতে করে আমাদের বাচ্চারা বুঝে যে না, আমার মা দেখলে, আমার বাবা দেখলে আমি শেষ হয়ে যাব লজ্জায়, এটা আমার পক্ষে সম্ভব না। সেজন্য সেইভাবে এটা চিন্তা করে। আর নৈতিক শিক্ষার তো একটা হ্রাস চলছেই, এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। এই বিষয়গুলো আমার চোখে আছে, যেগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি।